এবং এখানে যারা উপস্থিত আছেন আমাদের উপাসক উপাসক বৃন্দ সবাই ভগবান বুদ্ধের একটা সূত্র পড়তে হবে এবং এটা বুঝতে হবে। আমি বলবো মজ্জিম নিকায় আছে না, মজ্জিম নিকায়ের মধ্যে 31 নাম্বারটা সূত্রের নাম হচ্ছে কি চূল গোসিংহের সূত্র। এই চূল গোসিংহের সূত্রটা আমাদের বিজ্ঞরা সবাই পড়তে হবে। ওইখানে ভগবান বুদ্ধ কিছু কথা বলতেছেন, বিশেষভাবে ভগবান বুদ্ধের 3 জন অর্হত শ্রাবকরা অনিরুদ্ধ, নান্দিয়া, খিমবিলা, 3 জন শ্রাবকরা ওনারা একটা অরণ্যের মধ্যে একসাথে থাকেন। ওনারা এই মুহূর্তে থাকার সময় ভগবান বুদ্ধ ওনাদেরকে দেখার জন্য গেছেন। ভগবান বুদ্ধ ওনাদেরকে জিজ্ঞেস করছেন, এই 3 জনের মধ্যে বড় হচ্ছে তো অনিরুদ্ধ, অর্হত মহস্তবে অনিরুদ্ধ, তোমরা 3 জনে ভালো মতো আছো তো, সুস্থ আছো তো, কোনো কষ্ট হচ্ছে কিনা? তারপর এখানে অর্হত অনিরুদ্ধ স্তূর বলেন, ভগবান আমরা 3 জনে খুব ভালোই আছি, সুস্থই আছি, কোনো কষ্ট নেই। তো ভগবান বুদ্ধ বলতেছেন 5টা বচন এখানে ইউজ করছেন। তোমরা যে এই 3 জন একসাথে আছো, কোনো সেখানে এটা আমার বলে সামগ্গা, একসাথে একতায় আছো কিনা, সাম্যদা মানা, খুব খুশি মনে আছো কিনা, অভিবাদ মানা, কোনো কলহ না করে আছো কিনা, ক্ষীরও দেখি ভূতা, জল এবং দুধের মতো মিশ্র হয়ে আছো কিনা, আঞ্ঞামাঞ্ঞাং পিয়ে চাকুই সাম্পাসান্তা, এক একজনের প্রতি কোনো সন্তুষ্ট প্রিয় চক্ষু দিয়ে দেখতেছো কিনা। তো অনিরুদ্ধ বললেন, ভগবান হ্যাঁ আমরা 3 জনে আমরা একতাই আছি, সামগ্রী আছি, সম্মোদমানা, আমরা 3 জনে খুশি আছি, সন্তুষ্টই আছি, অবিবাদ মানা, আমরা কোনো বিবাদ করি না, আমরা ঝগড়া করি না, ক্ষীরও দেখি বোধা, আমরা 3 জন জল এবং দুধের মতো মিশ্র হয়ে আছি, বসবাস করি, আঞ্ঞামাঞ্ঞাং পিয়ে চাকুই সাম্পাসান্তা, আমরা এক একজনকে খুব প্রিয় চক্ষু দিয়ে, খুব হাসি মুখে দিয়ে এক একজনের সাথে কথাবার্তা বলতেছি, দেখতেছি। এই যে এখানে 5টা পালি ভাষার মধ্যে বচন ভগবান বুদ্ধ শিখাইছেন, এখানে আমরা সবাই, এই বান্তারা সবাই এবং গৃহীরা সবাই আমরা এই রকমই যদি থাকি, তাহলে আমাদের মধ্যে কোনো প্রশ্ন দুঃখ সৃষ্টি হবে না। এখন ইংরেজি ভাষায় একটা কথা আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এটা অর্থ হচ্ছে কি, ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা যদি একতায় থাকি, ভালো মতো থাকি, তাহলে আমরা খুব শক্তিশালী হয়ে সুন্দরভাবে থাকতে পারবো। ডিভাইডেড উই ফল, আমরা যদি ডিভাইড হয়ে যাই, ফাটাফাটি করি, দলাদলি করি, তাহলে আমরা নিশ্চয়ই ধ্বংস হয়ে যাব, আমরা পড়ে যাব। তো ভগবান বুদ্ধ আমাদেরকে পথ দেখাই দিচ্ছেন। এই যে আমরা যদি এখানে শক্তিশালী কমিউনিটি হিসেবে যদি থাকতে চাই,
তাহলে নিশ্চয় আমাদের কাছে এই 5টা গুণ প্রগুণ করতে হবে। এই 5টা গুণ কি? এই 5টা স্টেপস। প্রথম স্টেপ কি? সামাজ্ঞা, আমরা সামগ্রিকভাবে একতায় থাকতে হবে। সম্মোদমানা, আমরা আমাদের কাছে যা আছে না আমরা তা নিয়ে সন্তুষ্ট হয়ে থাকতে হবে। অভিবাদমানা, আমরা কোনো দলাদলি পাটাপাটি করব না। ক্ষীরিও দেখি বুতা, এবার দুধ আছে না, দুধ জল, এটা দুইটা জিনিস কিন্তু একসাথে মিশ্র হয়ে কত যে সুন্দরভাবে থাকে, কেন কোনো কষ্ট হয় না। আঞ্ঞামাঞ্ঞাং পিয়ে চাকুহি সাম্পাসান্তা, আমরা এক একজনের প্রতি খুব প্রিয় চক্ষু দিয়ে, দয়ালু চক্ষু দিয়ে, খুব হাসি মুখ দিয়ে কথাবার্তা বলতে হবে। এখন পৃথিবীতে আপনারা দেখছেন দালাই লামা আছে না? আপনারা তো সবাই শুনছেন দালাই লামা সম্বন্ধে। দালাই লামা বেশিক্ষণ কিছু বলে না। উনি প্রথম মানুষকে খুশি করে কিভাবে, বড় করে সুন্দরভাবে হাসবে। আমরা সবাই হাসি দিয়ে মানুষকে সন্তুষ্ট করতে হবে। আমরা যদি চোখ বড় করে মুখ লম্বা করে যদি কোনো কিছু বলি, মানুষেরা কি কোনোদিন শুনবে? লাফটা ইজ দ্য বেস্ট মেডিসিন। লাফটা হচ্ছে যে হাসি, এটাই বড় ওষুধ। তো এখানে আমরা এক একজনের সাথে যদি হাসি মুখে যদি কথাবার্তা বলি, নিশ্চয়ই মানুষ হয়ে যাবে। তো এখানে আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করতেছি, এই যে শ্রীলঙ্কা ভিক্ষুদেরকে নিয়ে এখন 11 না 12 দিন পর্যন্ত একসাথে এই যে ধ্যান করা, সত্যবাক্যান সূত্র পাঠ করা, অভিধান পাঠ করা এবং একসাথে খাওয়া দাওয়া, কোনো টেকনোলজি ইউজ না করে। এখন এখানে এই খাদ্যের মধ্যে দেখা গেছে কি এখানে ওনারা সবাই সমাজটা একসাথে ছিলেন। সম্বোধনা খুব খুশি হয়েছিলেন। এই যে বলছেন না লোকেদের কথার মধ্যে বলছেন, ওনার ওখানে 11 দিন মতো বর্ষমান থেকে কিছু কিছু দিক করে করা আসছে। কারণটা কি? এই যে ওনারা ধ্যানের মাধ্যমে এই যে মানসিকভাবে একটু শান্তি পাইছে, সেই জন্য ওনারা এখানে চলে আসছে। তারপর সবাই দুধ এবং জলের মতো ছিলেন, এক একজনের প্রতি খুব আদর, ভালোবাসা, দয়ালু, করুণা, মৈত্রী দিয়ে এই জীবনযাপন করছেন 11 দিন পর্যন্ত। তারপর দিদি মানুষেরা সবাই এখানে এসে খুব খুশি মনে ওনাদেরকে দান দিয়েছে, ভিন্ন দান দিয়েছে, ধর্মেশ হয়েছেন, ধ্যান করছেন। দিদি মানুষেরও খুব খুশি হয়ে গেছে। এখন দিদি মানুষেরও ভক্তদের সাথে একসাথে এখানে কি হয়েছে, আমরা সবাই মহান ভিক্ষু সংঘ, মহান বিড়ি সংঘ সবাই একসাথে বসে এই বুদ্ধের শব্দই শুনতেছি, আমরা প্রবল করতেছি। এইটাই এইভাবে যদি আমরা প্রত্যেক দিন কাটতে পারি, তাহলে আমরা সবাই সুখী, শান্তির পুলিশ কমিটি হিসাবে এখানে শক্তিশালী হিসাবে থাকতে পারবো। এখন আর বেশি না, আমি যে বলছি সবাই হরণ হয়ে গেছে। এখন আরো ধর্ম মধু হতে পারে। শ্রীলঙ্কার মধ্যে একটা কথা আছে, ধর্ম মধু হলেও, মধুর মতো হলেও বেশি বললে তিতা হয়ে যায়, বান্তরেও তিতা হয়ে যায় না।
উনি যত প্রসিদ্ধ ভিক্ষু হোক না,